আজকে আমার অ্যাকুরিয়ামের গাপি ফিশ গুলোকে আমি আলাদা করে ফেললাম। কেন আলাদা করলাম আর আলাদা করে কোথায় রাখলাম, চলো সবকিছু তোমাদেরকে ভিডিওতে বলছি। তো আমি আজকে বসে বসে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট গুলো চেক করতেছিলাম, তখন আমি আমার গাপি ফিশের ভিডিওটাই অনেকগুলো কমেন্ট দেখতে পেলাম যে আমার বড় মাছগুলো গাপি ফিশকে খেয়ে ফেলবে। আমি এতগুলো কমেন্ট দেখে তাড়াতাড়ি আমার মাছগুলোকে আলাদা করে ফেললাম। আমি চিন্তা করতেছিলাম এগুলোকে এখন আমি কোথায় রাখবো। আমি আমাদের কিচেন রুমে যেয়ে দেখি একটা নুডলসের বক্স আছে, তো আমি আজকে মাছগুলো এটার মধ্যেই রাখবো। এটার মধ্যে আমি আরো অনেক কিছু দিয়ে সাজাবো, ওয়াটার প্ল্যান্ট দিব এবং প্যানাও দিব। তারপরে আমার পানি পুরানো শেষ, তখন আমি এটাকে অ্যাকুরিয়ামের উপরে রেখে দিলাম, মাছগুলোকে পানির মধ্যে দিয়ে দিলাম। দেখেন এগুলোকে আসলে অনেক সুন্দর দেখাচ্ছে। আর এখন আমাকে আবার যেতে হবে ছাদে ওয়াটার প্ল্যান্ট আনার জন্য। আমার অ্যাকুরিয়ামের এই বড় মাছগুলোর জন্যই আমি আমার গাপি ফিশ গুলোকে আলাদা করেছি। তো এখন আমি আবার চলে এসেছি ছাদে ওয়াটার প্ল্যান্ট আনার জন্য। তো তখন বাজছিল দুপুর 2টা, ছাদে অনেক রোদ ছিল। তো আমি এখান থেকে পরিমাণ মতো কয়টা ওয়াটার প্ল্যান্ট নিয়ে নিব। তো এখান থেকে আমি বেশ কিছু ওয়াটার প্ল্যান্ট নিয়ে নিলাম, আমার ছোট্ট গাপ্পি সেটআপে দিলে অনেক সুন্দর দেখাবে। তারপর আমি আরো কিছু প্যানও নিয়ে নিচ্ছিলাম, এগুলো সবকিছু দিয়ে আমি আমার ছোট্ট গাপ্পি সেটআপ করবো। তারপর আমি এগুলো সবকিছু নিয়ে চলে আসলাম বাসায়। এখন পানির মধ্যে সবার প্রথমে আমি ওয়াটার প্ল্যান্ট গুলোকে দিয়ে দিচ্ছি, তারপর এক এক করে সবকিছু দিয়ে আমি ফেনাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু দেওয়া শেষে আমি এখানে একটা রিং দিয়ে দিচ্ছি, এটার মধ্যে খাবার দিব। তো ফাইনালি আমাদের সবকিছু এখন কমপ্লিট। আর এখন তোমরা কমেন্টে জানাও আমাদের গাপ্পি সেটআপ কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।